দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ চত্বরে রয়েছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি তার কাছে যাচ্ছি। সৈকত, শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন? নাদিরা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি, যার মৃত্যুর পরে খুনিদের গ্রেপ্তারের দাবিতে দ্রুত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ থেকে যে আলটিমেটাম দেওয়া হয়েছিল 25 ডিসেম্বর পর্যন্ত সরকারকে, সেই 25 ডিসেম্বর এসেই কিন্তু এই শাহবাগ চত্বর দখল করে নিয়েছে বা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। আপনি জানেন যে কালকে দুপুরের নামাজের পরে থেকেই তারা শাহবাগে এসে অবস্থান করে এবং রাতভর কিন্তু তারা এই শহীদ উসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বা খুনিদের গ্রেপ্তারের দাবিতে তারা কিন্তু রাতভরই শাহবাগ স্লোগান, মিছিল, বক্তব্যে মাতিয়ে রেখেছিল এবং রাতভর তাদের শত শত কর্মী এখানে ছিল। এবং যেহেতু প্রচণ্ড শীতকে উপেক্ষা করেই তারা মাঠে আছে এবং তারা ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত হাদির খুনিদের গ্রেপ্তার না হবে এবং বিচার না হবে তারা এই শাহবাগে এই রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করবে। এবং সেই ধারাবাহিকতাও কিন্তু যেহেতু এই শীতের মধ্যে শত শত তাদের যে কর্মীরা তারা এখনও এই রাস্তায় শুয়ে আছে। এখন যেহেতু সকাল এবং কিছুক্ষণ আগে আমি ইনকিলাব মঞ্চের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং তারা বলেছে যে তাদের আজকে মূল কর্মসূচিটা দুপুর 12টা থেকে শুরু হবে। আপনি জানেন যে আজকে সকাল 11টা বাজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে এসেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ উসমান হাদির যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে তিনি আজকে জিয়ারত করতে আসবেন। সেই বিষয়টাও ইনকিলাব মঞ্চ অবগত আছেন এবং তারা বলেছেন যে যেহেতু তারা আসবেন, তারা বিএনপির পক্ষ থেকে নেতৃবৃন্দ তাদের কর্মসূচি পালন করবে এবং সেখানে তাদের কোনো বাধা থাকবে না। হয়তো এর জন্য আজকে তারা দুপুর 12টা থেকে কর্মসূচি দিয়েছে। এবং ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের, তিনি এখন পর্যন্ত এখানে আসেননি এবং তাদের এই ব্যাপারেও কথা বলছেন। তিনি বলছেন হয়তো 9টার পরে তিনিও আবার এই মঞ্চের দিকে চলে আসবেন। এখন যারা এখানে অবস্থান করছেন তারা ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং যারা হাদির সমর্থক, দূর দূরান্ত থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু শিক্ষার্থী, চাকরিজীবী বা অনেকে মাদ্রাসাও পড়ে, তারা এই হাদির এই মঞ্চে শহীদ হাদি হত্যার বিচার দাবিতে এখানে গতকালকে রাতেও ছিলেন এবং অনেকে আজকে সকালে আসা শুরু করেছেন। এবং এই মঞ্চকে কেন্দ্র করে, অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগে কিন্তু যান চলাচলে বন্ধ রয়েছে। যেহেতু দুটি সড়ক বন্ধ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যে সড়কটি সেটা বন্ধ রয়েছে, নিউ মার্কেটের দিকে যে সড়কটি সেটাও বন্ধ রয়েছে। এর জন্য কিছুটা যান চলাচলিতে সকাল থেকে একটু হলেও ভোগান্তি তৈরি হয়েছে। সব মিলিয়ে নাদির এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে ইনকিলাব মঞ্চের সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহবাগ মোড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক।